আসসালামু আলাইকুম। আমি আরিফ। স্কিল জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বীজগণিতের ২ টা মোস্ট ইম্পোর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ২ টা ম্যাথ থেকে কিন্তু প্রতি বছরেই এমসিকিউ হোক, সিকিউ হোক, যেকোনো টাইপের কোয়েশ্চেন আসে এবং দেখা যাচ্ছে অধিকাংশ স্টুডেন্ট এই ২ টা ম্যাথ নিয়ে কনফিউজড হয়ে যায় যে আসলে তারা কিভাবে এই ২ টা ম্যাথের সমাধান করবে। তো আমি আশা করব আজকের ভিডিওটা দেখার পর তোমাদের এই টাইপের যতগুলো ম্যাথ দেখ না কেন তোমরা ইজিলি সলভ করতে পারবা। ওকে? তাহলে চলো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবা। ওকে? চলো তাহলে শুরু করি। তাহলে ১ম যে ম্যাথটা আমাদের আছে বলছে P - Q = R হলে দেখাও যে P কিউব মাইনাস Q কিউব মাইনাস R কিউব ইকুয়াল 3PQR। বিষয়টা কি দাঁড়ালো? যে আমাদের এইটা দেয়া আছে, এইটা থেকে আমাদের এইটা দেখাইতে হবে। অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইড দেখাইতে হবে। বিষয়টা তাই না? চলো, তাহলে আমি আগেই বলছিলাম যে সমাধানের ক্ষেত্রে আমরা কি করব? যে আমাদের যে বিষয়গুলো দেয়া আছে, এই বিষয়গুলো প্রথমত আমরা লিখে রাখবো। তাই না? তাহলে আমরা প্রথমত লিখব কি যে দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? যে P - Q ইকুয়াল দেয়া আছে আর। এখন একটা বিষয় আসো। যে আমাদের যেটা দেয়া আছে, অর্থাৎ আমাদের দেয়া আছে P - Q = R। তাহলে দেখো তো এখানে P এর পাওয়ার কত? পাওয়ার মানে আমি বুঝাচ্ছি যে ঘাত। P এর ঘাত কত? P এর ঘাত হচ্ছে আমাদের 1 বাট আমাদের যেটাতে দেখাইতে বলছে এখানে P এর পাওয়ার কত? ৩। এখানে কিছু নাই মানে 1, এখানে P এর পাওয়ার কত? ৩। আবার দেখো Q এর পাওয়ার কত? 1, এইখানে কিছু আছে, তার মানে এখানে আমাদের ৩ এবং সিমিলারলি আর এর পাওয়ার আমাদের ৩, এখানে আর এর সরি আর এর পাওয়ার 1 এবং এখানে আর এর পাওয়ার দেয়া আছে ৩। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? যে পাওয়ার কম থেকে বেশির দিকে ধাবিত হইছে। বিষয়টা তাই না? তাহলে দেখো, যদি কখনো পাওয়ার কম থেকে বেশির দিকে যায়, তাহলে আমি তোমাদের আগেই বলছিলাম যে আমরা কি করব? যদি বর্গ করা যায় বর্গ করব, দেন যদি ডিরেক্ট ঘন করা যায় আমরা ঘন করব। তাহলে এইখানে আমাদের পাওয়ার ডিরেক্ট ১ থেকে ৩ এর দিকে গেছে। তাহলে কি? আমাদের বর্গ তো এখানে আসে না। ২ যদি থাকতো তাহলে না বর্গ করত। এখানে আমাদের ৩ বাড়ছে। তাহলে আমরা কি করব? ঘন করব। ওকে? তাহলে আমরা ঘন করে নিই যে বা P - Q তার উপর Q ইকুয়াল কি R এর উপর Q। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এখন এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়ছে না? A - D হোল কিউব। A - D হোল কিউব। A - B হোল কিউব। আমি আশা করব যে আপনাদের সূত্রটা মনে আছে। A - B হোল কিউবের সূত্র হচ্ছে কিউব মাইনাস D কিউব মাইনাস 3AB ইনটু কি? A - B, তাই না? তাহলে এই সূত্রটা তুমি এখানে এপ্লাই করো। এটাকে A হিসাবে কল্পনা করো, এটাকে B হিসাবে কল্পনা করো। তাহলে আমাদের দাঁড়ালো A - B হোল কিউব। তো A - B হোল কিউবের সূত্র কি? আমাদের A কিউব, তার মানে P কিউব মাইনাস Q কিউব মাইনাস কি? 3P কিউব, তারপর কি হবে? A - B, তার মানে P - Q ইকুয়াল R কিউব। এখন আসো যে আমাদের প্রমাণে যেটা বলছে P কিউব, Q কিউব, ওকে আমাদের ২ টা ঠিক আছে। R কিউব ঠিক আছে। বাট এইখানে নিয়ে আসছে 3PQR, বাট আমাদের কি আছে? 3PQ, তারপর P - Q। আমাদের কিন্তু এক্সট্রা R লাগতেছে। আর আমরা কোথায় পাবো? তাহলে দেখো যে উপরের থেকে আমরা P - Q এর পরিবর্তে কি লিখতে পারি? P - Q এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর কেন? কারণ এটা ইকুয়াল এটা। তাহলে সিমিলারলি আমরা লিখে দেই, আ এটা যেটা আছে আমরা ওটাই লিখি। দেন 3PQ এর জায়গায় 3P লিখে দেন P - Q এর জায়গায় আমরা লিখব R ইকুয়াল এই দিকে আমাদের R কিউব। তাহলে আমাদের যেটা দেখাইতে বলছে, অর্থাৎ লেফট সাইডে আমাদের যেটা রাখতে বলছে আমরা ওইটাই রাখি। তাহলে R কিউব আছে এইদিকে আসলে এটা কি মাইনাস হবে। সো P - Q, P কিউব মাইনাস Q কিউব মাইনাস কি R আছে প্লাস অবস্থায়, এদিকে আসলে হবে R মাইনাস। এটা আছে মাইনাস, ওইদিকে গেলে হবে আমাদের প্লাস 3PQR। আচ্ছা দেখো তো, এই যে আমরা সমীকরণটা পেলাম, এই সমীকরণ এবং আমাদের যেটা দেখাইতে বলছে, এই সমীকরণ ঠিক আছে কিনা? মিলছে কিনা? যেহেতু আমাদের দেখো যেটা বের করছি এটাই করলে এটা, তাহলে আমরা আসলে লিখে দিব অতএব এত ইকুয়াল এত দেখানো এতটুক, হুম, এতটুক।
অথবা তোমাকে এইখানে যে টাইপের কোয়েশ্চেন করতে পারে, তোমাকে বলতে পারে যে এমসিকিউ এ বলতে পারে যে এত ইকুয়াল এত হলে পিকিউ পিকিউ মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল হোয়াট? অর্থাৎ এটার মান কত? তোমাকে কিন্তু রাইট সাইড নাও দিতে পারে। তখন তোমাদের রাইট সাইড মনে রাখতে হবে। অর্থাৎ এটা ইকুয়াল হচ্ছে 3p কিউআর। ওকে? তাহলে তোমরা এখান থেকে মোটামুটি ১ মার্কের অথবা ৪ মার্কের পেলেও কমন পেতে পারো। সো এই টাইপের ম্যাথ তোমাদের হচ্ছে করতে হবে। ওকে? তাহলে এখন আমরা পরের ম্যাথটা একটু দেখার চেষ্টা করি যে পরের ম্যাথটা কি বলছে। তাহলে এটা আমরা মিশাই দেই। ওকে। পরেরটা আমাদের যেটা দেয়া আছে আমরা ওটা লিখব। কি দেয়া আছে? যে 2x মাইনাস কি 2x ইকুয়াল 3। তাহলে আমি আগের দিন তোমাদের কি বলছিলাম? আগের দিন আমি নিশ্চয়ই তোমাদের একটা কথা বলছি যে x এর সাথে আমাদের যদি কিছু থাকে তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট এটাকে কমন নিতে পারবো বা কমন নিবো। এখন তুমি যদি কমন নাও নাও তাও কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সারটা আসার কথা। দেখো কিভাবে অ্যান্সারটা আসবে। তুমি যদি এখান থেকে 2 কমন নাও, এইখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে আমাদের কি দাঁড়ায় বিষয়টা? 2 তাহলে কি x মাইনাস কি 1x ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে আমাদের 3, তাই না? বা তাহলে আমি এইটাকে শুধুমাত্র এদিকে রাখবো এবং বাকি যে 2 টা আছে ওইটাকে আমি ওইদিকে পার করে দেবো। তাহলে এটা আছে 2 আছে গুণ অবস্থা ওইদিকে লিখে মানে ভাগ। সো x মাইনাস 1/x ইকুয়াল কি 3, 2, তাই না? তাহলে এখন x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে আমাদের 1। এইখানে x এর পাওয়ার কত? 3। তাহলে ডিরেক্ট পাওয়ারটা 1 থেকে 3 এর দিকে গেছে না? পাওয়ার যদি 1 থেকে 3 এর দিকে যায় তাহলে আমরা কি করব? নিশ্চয়ই তোমাদের মনে আছে পাওয়ার বাড়লে আমাদের কি করতে হবে? ঘন করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই ঘন করে দেব। তাহলে আমরা যদি ঘন করি 4 উপর কিউব 3 2 তার উপর 2। ওকে? তাহলে এইখানে আমাদের কি দাঁড়াইলো যে a মাইনাস d হোল কিউব। নিশ্চয় a মাইনাস d হোল কিউবের সূত্র তো আমাদের মনে আছে। যে a কিউব মাইনাস d কিউব মাইনাস 3ab ইনটু কি a মাইনাস d। তাহলে এই মানটা এই সূত্রটাই এখানে তুমি এপ্লাই করো। তাহলে আমাদের কি হবে? যে a কিউব মাইনাস d কিউব হুম মাইনাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস d এবং এইদিকে থাকবে ৩ এর উপর কিউব। ৩ এর উপর কিউব মানে ৩ কয়বার? ৩ বার। ৩ বার যদি হয় আমাদের কত হবে? 27। ৩ টা ৩ গুণ করলে 27 এবং ২ আছে আমাদের কয়বার? ৩ বার। তার মানে ২ টা ৩ যদি তুমি গুণ করো, সরি দা আ ২ টা হচ্ছে ২ যদি তুমি ৩ বার গুণ করো তাহলে তোমাদের কত দাঁড়াবে? ৮। ওকে? বা এখন আমাদের এইখানে কি করা যায়? দেখো তো যে এখানে আছে x কিউব মাইনাস কি 1/x কিউব মাইনাস এই 3 যে 3 উপরের x নিচের x কাটা। তাহলে x মাইনাস 1/x এর পরিবর্তে আমি কি বসাইতে পারি? এই যে এটা। x মাইনাস 1/x এর পরিবর্তে 3/2 বসাইতে পারি না? ইনটু 3/2 বসাও। তাহলে এইদিকে আমি কি পাইলাম? 27 8। ওকে? বা তাহলে এখন আমরা কি করব? যে এইটাকে শুধুমাত্র এইদিকে রাখবো। অর্থাৎ x গুলাকে আমরা হচ্ছে বাম দিকে রাখবো এবং আমাদের বাকি যে সংখ্যাগুলো আছে এগুলাকে আমরা ডান দিকে পার করে দেব। যদি আমরা দেই কি হয়? যেখানে আছে আমাদের x কিউব মাইনাস 1/x কিউব তাহলে এটা আছে এদিকে মাইনাস ওইদিকে গেলে হবে আমাদের প্লাস 27a প্লাস কত হবে আমাদের 9 2 তাই না? বা যেটাই আছে ওইটাই রাখো যে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল তাহলে এখানে লসাগু করো ৮ 27 যোগ তাহলে ৮ কে ২ দিয়ে ভাগ দাও ৪ ৪ লং কত আমাদের ৩৬ তাই না? হুম? ওকে। এখন কি করব আমরা? যে আমাদের রাইট সাইডে যেহেতু ৮ এখানে আছে গুণ অবস্থায়। সো আমরা এটার সাথে এটা নিচের সংখ্যা না, নিচের সাথে এটা গুণ করে যদি দেই তো সো আমাদের 8 x কিউব মাইনাস 1/x কিউব। এখন এই ২ টা যদি তুমি যোগ করো তাহলে ৭ আর ৬ কত হয় আমাদের? ১৩ ৩ তাহলে ৩ ২ ৫ ৬৩। তার মানে হচ্ছে ৬৩। তার মানে এইটাই করব কত আসলে আমাদের এটা। তাহলে দেখো তো আমাদের যেটা দেখাইতে বলছে এটা কি আছে? হ্যাঁ, এটা আমাদের আছে। সো আমরা নিচে লিখে দিব যে এত ইকুয়াল এত দেখানো হলো। এতটুক ম্যাথ। ওকে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ সবাই।